আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলার এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা দেখব যারা পঞ্চম সেমিস্টারের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কেমিক্যাল, মেকানিক্যাল, আরএসি, পাওয়ার এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা পড়েন, আগামী 23 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10টায় আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষা শেষ মুহূর্তে সেটা একটা প্রস্তুতি নেওয়ার জন্য যে সুপার সাজেশন পাপুলার এডুকেয়ার কর্তৃক তৈরি করা হয়েছে, সেই সুপার সাজেশনটা আপনাদের দেখাবো। ইতিমধ্যে পাপুলার এডুকেয়ারের কেয়ার প্রোগ্রামে ভর্তি সুপার অফার চলছে। আপনারা যারা প্রথম সেমিস্টারে আছেন তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সেমিস্টারে একসাথে ভর্তি হলে আপনারা কোর্স ফি পাচ্ছেন মাত্র 4200 টাকায়। এবং যারা তৃতীয় সেমিস্টারে আছেন তারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সেমিস্টারে একসাথে ভর্তি হলে আপনাদের কোর্স ফি পাচ্ছেন মাত্র 3200 টাকা। এবং যারা পঞ্চম পর্বে আছেন তারা ষষ্ঠ এবং সপ্তম পর্বে একসাথে ভর্তি হলে আপনাদের কোর্স ফি পাচ্ছেন মাত্র 1800 টাকা। এবং সাথে আপনারা রানিং সেমিস্টারের সুপার সাজেশন এবং রেকর্ডেড ক্লাসগুলো সম্পূর্ণ পাচ্ছেন ফ্রি। দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে নিন। তো চলুন আমরা সুপার সাজেশনটা দেখে নিই। আমাদের প্রথমত রয়েছে সংগঠনের মৌলিক বিষয়। দেখুন, অতি সংক্ষিপ্ত হিসেবে আমাদের 7টা প্রশ্ন দেওয়া আছে। আমাদের সবগুলোই পড়তে হবে না, যেগুলো মার্ক করে দেওয়া হবে ওগুলো পড়লে আমাদের হয়ে যাবে শেষ মুহূর্তের সেরা একটু প্রস্তুতি। কিন্তু যারা সবগুলো পড়ে যাবে তাদের জন্য অবশ্যই ভালো হবে। তো চলুন আমরা শেষ মুহূর্তের প্রস্তুতিটি দেখে নিই। প্রথমে অতি সংক্ষিপ্ত থেকে আমরা 1 নম্বরটা পড়বো, 2 নম্বরটা পড়বো, 3 নম্বরটা পড়বো এবং 5 নম্বরটা পড়বো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা 4টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 3 এবং 4 নম্বরটা পড়বো। এখান থেকে আমাদের দুইটা থেকে যে কোনো একটা আমাদের আসবেই। যেহেতু 4 নম্বরে লেখা আছে আসবি, তো এটা আমরা অবশ্যই ভালো করে পড়ে যাবো এবং 3 নম্বরটা আমরা পড়ে যাবো। এবং রচনামূলক হিসেবে আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুইটা থেকে আমাদের যে কোনো একটা আমাদের আসবে। আমাদের 2 নম্বরে দেওয়া আছে আমাদের আসবি, তো আমরা এটাও ভালো করে পড়বো এবং 1 নম্বরটা আমরা ভালো করে পড়ে যাবো। এবং পরবর্তী অধ্যায় আছে ব্যবস্থাপনার মৌলিক বিষয়। এই অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে আছে টোটাল 5টা প্রশ্ন। আমাদের টোটাল 5টাই পড়তে হবে না, আমরা 1 নম্বরটা পড়বো, 3 নম্বরটা পড়বো এবং 4 নম্বরটা পড়বো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা 2টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এখান থেকে একটা প্রশ্ন পড়বো। এখানে লেখা আছে আমাদের একটা আসবি, তো এখান থেকে আমরা প্রশাসন ও সংগঠনের পার্থক্য দেখাও, এটা আমরা অবশ্যই ভালো করে পড়ে যাবো। এবং ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা, এটা আমরা পড়ে যাবো। রচনামূলক হিসেবে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এবং একটা এটা আমাদের আসবি, আমরা এটা ভালো করে পড়ে যাব। এবং পরবর্তী অধ্যায় আছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে দেওয়া আছে 2টা প্রশ্ন, আমরা একটা প্রশ্ন পড়ে যাব 2 নম্বরটা। এবং সংক্ষিপ্ত প্রশ্নে 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এখান থেকে একটা প্রশ্ন পড়বো। এবং রচনামূলক হিসেবে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা এই একটাই ভালো করে পড়ে যাবো, যেহেতু এখানে লেখা আছে এটা আমাদের আসবেই। এবং তার পরবর্তী অধ্যায় আছে উৎপাদনশীলতা বৃদ্ধি। এই অধ্যায়ে আমাদের টোটাল 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1 নম্বরটা পড়ে যাব। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 2টা দেওয়া আছে, আমরা এখান থেকে 2 নম্বরটা পড়বো। এবং এই অধ্যায় থেকে আমাদের কোনো রচনামূলক প্রশ্ন নাই। পরবর্তী অধ্যায় আছে আমাদের পরিকল্পনা। অতি সংক্ষিপ্ত হিসেবে 2টা প্রশ্ন দেওয়া আছে, আমরা এখান থেকে একটা পড়বো, পরিকল্পনা কি। এবং রচনামূলক হিসেবে আমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে টোটাল, সেখান থেকে আমরা 4 এবং 5 নম্বরটা পড়বো। এবং 5 নম্বরটা দেওয়া আছে আমাদের এটা আসবি, তো আমরা এটা ভালো করে পড়ে যাবো। রচনামূলক হিসেবে একটা প্রশ্ন দেওয়া আছে এবং একটাই আমাদের আসবি, তো এটা আমরা ভালো করে পড়ে যাবো। এবং পরবর্তী অধ্যায় আছে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে আমাদের প্রশ্ন দেওয়া আছে টোটাল 2টা, এখান থেকে আমরা 1 নম্বরটা পড়বো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে টোটাল 2টা দেওয়া আছে, এখান থেকে আমরা 3 নম্বরটা পড়বো। এবং রচনামূলক হিসেবে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা এই একটাই খুব ভালো করে পড়ে যাবো। এবং পরবর্তী অধ্যায় আছে মানব সম্পদ ব্যবস্থাপনা এবং উন্নয়ন। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত হিসেবে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1 নম্বরটা পড়বো, 3 নম্বরটা পড়বো এবং 5 নম্বরটা পড়বো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আমরা 2 নম্বর এবং 3 নম্বরটা পড়ে যাবো। এবং রচনামূলক হিসেবে আমরা 1 নম্বরটা পড়বো। এবং পরবর্তী অধ্যায় আছে আমাদের নেতৃত্ব থেকে আমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা 1 নম্বরটা পড়বো এবং 3 নম্বরটা পড়বো। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের টোটাল 7টা প্রশ্ন আছে, এখান থেকে আমরা 2 নম্বরটা এবং 5 নম্বরটা পড়বো, যেহেতু আমাদের এখানে লেখা আছে আসবি, তো আমরা এই দুইটা খুব ভালো করে পড়ে যাবো। এবং রচনামূলক হিসেবে আমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা একটা পড়ে যাবো এবং একটাই আমাদের আসবি। এবং তার পরবর্তী অধ্যায় আমাদের ওয়ার্ক অ্যাসাইনমেন্ট। এই অধ্যায় থেকে আমাদের টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে, আমরা একটা প্রশ্ন পড়বো, 3 নম্বর নেতামূলক কাজকে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা একটা প্রশ্ন পড়বো। এবং রচনামূলক হিসেবে আমাদের এটা না পড়লেও হবে, কিন্তু পড়ে গেলে তো ভালো। এবং তার পরবর্তী অধ্যায় আছে আমাদের সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ। এই অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্ন থেকে আমরা 1 নম্বরটা এবং 3 নম্বরটা পড়ে যাব। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের টোটাল প্রশ্ন দেওয়া আছে 5টা থেকে আমরা 2টা পড়ে যাব, 6 এবং 7 নম্বর। এবং রচনামূলক হিসেবে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা এই একটাই খুব ভালো মতো পড়ে যাব। তো এই ছিল আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে, সেই বিষয়ের উপর শেষ মুহূর্তে সেরা একটি প্রস্তুতি নেওয়ার জন্য পাপুলার এডুকেয়ার কর্তৃক তৈরিকৃত সুপার সাজেশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।